আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন প্রত্যেকেরই জন্য ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। গত বেশ কিছুদিন যাবত অনেকেই নক দিচ্ছেন যে ভাই আমার যেই মেডিকেল সেই মেডিকেলে আমি আনফিট হয়ে গেছি, এখন আমি যদি নতুন কোনো পাসপোর্ট করে মেডিকেল করি সেক্ষেত্রে আমি কি সৌদি ভিসা পাবো কিনা বা সৌদিতে আসতে পারবো কিনা সেই বিষয়টি জানতে চেয়েছেন। এই বিষয় নিয়ে আমি গত 8 থেকে 9 মাস আগে একটি ভিডিও দিয়েছিলাম যেখানে আপনাদেরকে বলেছিলাম যদি আপনি প্রথম পাসপোর্টে মেডিকেলে আনফিট হয়ে যান সেক্ষেত্রে ওই পাসপোর্টটা দিয়ে আপনি দ্বিতীয় আরেকটা পাসপোর্ট করবেন। 2 নম্বর পাসপোর্টটি করার পর 4-5 দিন পর 2 নম্বর পাসপোর্ট দিয়ে আপনাকে আরেকটি পাসপোর্ট করতে হবে, যে পাসপোর্টটি হবে 3 নম্বর। কেন? প্রথম যে পাসপোর্টটি করবেন সেই পাসপোর্টের নাম্বার আপনার দ্বিতীয় যে পাসপোর্ট করবেন সেই পাসপোর্টে চলে আসবে। তখন আপনি যদি দ্বিতীয় পাসপোর্ট দিয়ে মেডিকেল করেন সেক্ষেত্রে আপনার ওই আগের যে আনফিট সেটা দেখাবে, তাই লাভ হবে না। তাই আপনাকে তৃতীয় পাসপোর্ট করতে হবে। তখন যেটা হবে আপনার প্রথম পাসপোর্টটি মাইনাস হয়ে দ্বিতীয় পাসপোর্টের যে নাম্বারটি সেটা তৃতীয় পাসপোর্টে চলে আসবে। তখন আর এই ঝামেলাটা হবে না, আপনি অনায়াসে মেডিকেল ফিট করে সৌদিতে আসতে পারবেন। এটা দিয়েছি 8 থেকে 9 মাস আগে। এখন আজকের ব্রেকিং নিউজ যেটা, আপনি যদি আরও 100টা পাসপোর্ট করেন সেক্ষেত্রেও আপনি সৌদিতে আর নতুন ভিসা আসতে পারবেন না বা আপনি নতুন কোনো ভিসাই পাবেন না। অন্য দেশে যেতে পারবেন, সৌদির ভিসা আর পাবেন না। সেই বিষয়ে বিস্তারিত যেটা হতো কি, আমরা এমআরপি পাসপোর্ট দিয়ে কাজ করতাম। এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আগের পুরনো এমআরপি পাসপোর্ট। এই পাসপোর্টটি আপনি যেটা করতেন কি, জন্ম সনদ দিয়ে এই পাসপোর্টটি আপনি করতেন প্রবাসে আসার জন্য বয়স বাড়িয়ে, তখন এই মেডিকেল করে আপনি সিস্টেম করে এটা চলে আসতে পারতেন। আর এমআরপি পাসপোর্টটা কিন্তু অনলাইনে থাকে না, সেটা শুধুমাত্র এটা আপনাকে করে যে দেয় এই দেয়াতে শেষ। কিন্তু এখন বর্তমানে যেহেতু সরকার বাংলাদেশে এমআরপি পাসপোর্ট বন্ধ করে দিয়েছে, এখন হচ্ছে ই পাসপোর্ট। আর ই পাসপোর্ট করতে হলে আপনাকে ভোটার আইডি কার্ড দিয়ে ই পাসপোর্ট করতে হয়। ই পাসপোর্ট এই যে দেখতে পাচ্ছেন নতুন যেটা এখন বর্তমানে বাংলাদেশে ই পাসপোর্ট দেয়, এই ই পাসপোর্টে কিন্তু আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটা আছে। আপনি যখন মেডিকেল করবেন এই ভোটার আইডি কার্ডের নাম্বারটা সহকারে আপনার মেডিকেলটা করানো হয়, এবং যখন আপনি আনফিট হয়ে যাবেন এরপরে আপনি যদি 100টাও পাসপোর্ট করেন নতুন ই পাসপোর্ট এবং 100 বার মেডিকেল করেন সেক্ষেত্রেও আপনি আর ফিট পাবেন না, কেননা ওই ভোটার আইডি কার্ডের নাম্বারের জন্য আপনার আনফিট সেটা অনলাইনে দেখাবে। এবং ই পাসপোর্টও আপনার 24 ঘন্টা এটা আপনি অনলাইনে আপনি দেখতে পারবেন, কেননা ই পাসপোর্ট সম্পূর্ণভাবে অনলাইন ভিত্তিক। এই কারণে এখন বর্তমানে আপনি যদি 10টা না 100টা পাসপোর্টও করেন আপনি মেডিকেলে আনফিট হওয়ার পর তখন কোনো লাভ হবে না। এখন আপনাদের একটাই সিস্টেম আছে। সিস্টেমটা কি? তারা প্রবাসে আছেন তাদের এমআরপি পাসপোর্টটি এখনও দিচ্ছে, এবং এই 25 সালে হচ্ছে এমআরপি পাসপোর্টের শেষ সিজন। যারা প্রবাস আছে তাদেরকে আগামী বছর থেকে ই পাসপোর্ট বাধ্যতামূলক হয়ে যাবে। বাংলাদেশ অলরেডি এমআরপি পাসপোর্ট বন্ধ করে দিয়েছে। আপনার এজেন্সি দিয়ে কোনো একটি মেডিকেল অর্থাৎ প্রাইভেট মেডিকেল সেন্টারে আপনি মেডিকেল করবেন, দেখবেন আপনার শরীরে কোনো ধরনের সমস্যা আছে কিনা। যদি দেখেন সেখানে কোনো সমস্যা নাই, কোনো নিখুঁত একবারে কোনো খোঁজ নাই, সেক্ষেত্রে আপনি নতুন পাসপোর্ট দিয়ে একবারে নর্মালি একটি মেডিকেল করবেন, ইনশাল্লাহ ফিট হয়ে যাবেন। আর যদি দেখেন যে আপনার কোনো একটা ত্রুটি আছে, যে ত্রুটিটা একেবারে সামান্য, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আপনার যে এজেন্সি আছে সেই এজেন্সির মাধ্যমে আপনি কন্ট্যাক্ট করে মেডিকেলটা করে নিতে পারবেন, বা আপনার মেডিকেলও করা লাগবে না। অনেক এজেন্সি এখন বর্তমানে বাংলাদেশে আছে, ভাই কি বলবো, আপনার মেডিকেলও করা লাগবে না। আপনি জাস্ট গামকাতে যাবেন, স্লিপটা তুলবেন, এরপর আপনার বাকি কাজ সব আপনার এজেন্সি করে দিবে। আপনি মেডিকেলও যান না কিন্তু আপনার মেডিকেল ফিট সার্টিফিকেট চলে আসবে। এরকম অনেক প্রবাসী ভাই নক দিচ্ছে যে ভাই এইভাবে করছি, এটা জানি বাংলাদেশে এটা হচ্ছে। তো আপনিও চাইলে এজেন্সির সাথে এরকমভাবে কন্ট্যাক্ট করতে পারেন যে আপনার কোনো মেডিকেল করা লাগবে না, জাস্ট আপনি গামকা যাবেন, সেখান থেকে আপনি মেডিকেল সেন্টারের রিসিপ্টটা তুলে আনবেন, বাস এতটুকুই। এরপর আর মেডিকেলও যাওয়া লাগবে না, এটা আপনার এজেন্সি করে নেবে যদি আপনি সেভাবে কন্ট্যাক্ট করেন আপনার এজেন্সির সাথে। আর যদি সেভাবে না করেন, আপনি করবেন আপনি মেডিকেল করবেন, মেডিকেল করার সেটা ফিট সার্টিফিকেট বানিয়ে দেওয়ার জন্য আলাদা একটা কন্ট্যাক্ট করবেন আপনার এজেন্সির সাথে, সেই এজেন্সি আপনাকে মেডিকেল সেটা ফিট সার্টিফিকেট এনে দেবে। এইভাবে আপনি চাইলে ফিট হয়ে সৌদিতে আসতে পারেন। এই ছাড়া আর কোনো এখন রক্ষা নাই বা উপায় নাই। এখন অনেকে এই ভিডিওতে বলবে ভাই আমি তো ফিট হয়ে আসছি, আমি তো ভিসা পাইছি, এইগুলো যারা বলবে এরা হচ্ছে সম্পূর্ণরূপে দালাল, কেননা বর্তমানে বাংলাদেশে এটাই চলতেছে। তো এই ছিল আজকের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের সকল প্রবাসী ভাইরা সঠিক তথ্যটা জানতে পারে।